সকলকে স্বাগত। এই ভিডিওতে ক্লাস 12-এর ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন প্রথম ক্রমের অবকলন বা অন্তরকলন চ্যাপ্টারের কয়েকটি ইম্পর্টেন্ট অঙ্ক করছি। যে অঙ্কটি আছে fx ইকুয়াল টু a প্লাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার a প্লাস 1 প্লাস 2x হলে দেখাও যে f ডট জিরো ইকুয়াল টু a টু দি পাওয়ার a প্লাস 1 ইন্টু 2 লগ a প্লাস 1 মাইনাস a স্কোয়ার বাই a। fx ইকুয়াল টু a প্লাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার a প্লাস 1 প্লাস 2x। আমরা উভয় দিকে লগ নিয়েছি, তাহলে আমরা পেয়ে গেছি লগ fx ইকুয়াল টু a প্লাস 1 প্লাস 2x ইন্টু লগ a প্লাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স সমান a প্লাস 1 প্লাস 2x ইন্টু লগ a প্লাস এক্স মাইনাস লগ 1 প্লাস এক্স, লগ a বাই b এর ফর্মুলা লগ a মাইনাস লগ b। তারপরে আমরা ডেরিভেটিভ করেছি, ডেরিভেটিভ করতে আমরা পেয়ে গেছি 1 বাই এফএক্স, এফএক্স এর ডেরিভেটিভ এফ ডট এক্স ইকুয়াল টু a প্লাস 1 প্লাস 2x ডি ডিএক্স অফ লগ a প্লাস এক্স মাইনাস লগ 1 প্লাস এক্স প্লাস log a plus x minus log 1 plus x into d dx of a plus 1 plus 2x। তাহলে আমরা পেয়ে গেছি এখান থেকে a plus 1 plus 2x log a plus x ডেরিভেটিভ 1 by a plus x minus log 1 plus x ডেরিভেটিভ 1 by 1 plus x plus log a plus x by 1 plus x a plus 1 plus 2x ডেরিভেটিভ 2, তাহলে আমরা পেয়ে গেছি 2 log a plus x by 1 plus x। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেছি a plus 1 plus 2x লসাগু হয়ে গেছে a plus x into 1 plus x, তাহলে আমরা পেয়ে গেছি 1 plus x minus a minus x plus 2a a plus x divided by 1 plus x। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেছি a plus 1 plus 2x 1 minus a divided by a plus x into 1 plus x, x x কেটে গেছে এই জন্য আমরা পেয়ে গেছি এটা প্লাস 2 log a plus x divided by 1 plus x। f dot x equal to fx into a plus 1 plus 2x into 1 minus a divided by a plus x into 1 plus x plus 2 log a plus x by 1 plus x। f dot x equal to fx এর ভ্যালুটা আমরা পুট করে দিয়েছি, তাহলে আমরা পেয়ে গেছি a plus x by 1 plus x to the power a plus 1 plus 2x into a plus 1 plus 2x into 1 minus a divided by a plus x into 1 plus x plus 2 log a plus x divided by 1 plus x। x এর জায়গায় আমরা 0 পুট করে দিয়েছি, তাহলে আমরা পেয়েছি f dot 0 equal to a plus 0 divided by 1 plus 0 to the power a plus 1 plus 0, কারণ 2 এর সঙ্গে 0 গুণ করলে 0ই হয়, a plus 1 plus 0 into 1 minus a divided by a plus 0 into 1 plus 0 plus 2 log a plus 0 divided by 1 plus 0। তাহলে আমরা এখান থেকে শুধুমাত্র a পেয়ে গেছি, নিচে 1 আছে মানে শুধু a, পাওয়ারে শুধু পড়ে আছে a plus 1 into a plus 1 into 1 minus a divided by a plus 2 log a। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেছি a to the power a plus 1 2 log a plus 1 minus a into 1 plus a মানে 1 minus a স্কোয়ার বাই a। তাহলে আমরা f ডট জিরো ইকুয়াল টু আমরা এটা পেয়ে গেছি, এটা প্রমাণিত হয়ে গেল আমাদের। একটা ইম্পর্টেন্ট অঙ্ক করছি, অঙ্কটি আছে y ইকুয়াল টু 1 প্লাস সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা হলে দেখাও যে dy d থিটা প্লাস 1 বাই 1 মাইনাস কস থিটা ইকুয়াল টু 0। y ইকুয়াল টু 1 প্লাস সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা, তারপর আমরা সাজিয়ে নিয়েছি 1 প্লাস কস থিটা প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস কস থিটা প্লাস সাইন থিটা। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেছি 1 প্লাস কস থিটা ইকুয়াল টু 2 কস স্কোয়ার থিটা বাই 2 প্লাস সাইন থিটা সমান 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2 ডিভাইডেড বাই 1 মাইনাস কস থিটা ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস সাইন থিটা ইকুয়াল টু 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2। উপরের পার্ট থেকে আমরা কমন নিয়েছি 2 cos থিটা বাই 2, তাহলে আমাদের পড়ে আছে cos থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2। নিচের পার্ট থেকে আমরা কমন নিয়েছি 2 সাইন থিটা বাই 2, তাহলে আমরা পেয়ে গেছি cos থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2। এই পার্টটা কেটে গেছে, তাহলে 2 কেটে গেছে, cos থিটা বাই 2 বাই সাইন থিটা বাই 2 ইকুয়াল টু cot থিটা বাই 2। তাহলে আমরা y ইকুয়াল টু পেয়ে গেছি cot থিটা বাই 2। তাহলে আমরা এক্ষেত্রে dy d থিটা ইকুয়াল টু পেয়ে যাব মাইনাস কোসেক স্কোয়ার থিটা বাই 2 ইন্টু হাফ, তাহলে আমরা পেয়ে যাবো মাইনাস হাফ কোসেক স্কোয়ার থিটা বাই 2। তাহলে এক্ষেত্রে আমরা লিখে ফেলতে পারি মাইনাস 1 বাই 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, তাহলে মাইনাস 1 বাই 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল 1 মাইনাস কস থিটা। তাহলে এটা ডান দিক থেকে বাম দিকে নিয়ে গেলে পেয়ে যাবো dy d থিটা প্লাস
1/1 মাইনাস cos থিটা ইকুয়াল টু 0। তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল y ইকুয়াল টু ট্যান ইনভার্স √1 প্লাস টি স্কোয়ার প্লাস √1 মাইনাস টি স্কোয়ার ডিভাইডেড বাই √1 প্লাস টি স্কোয়ার মাইনাস √1 মাইনাস টি স্কোয়ার হলে ডিওয়াই ডিটি এর মান নির্ণয় করো। y ইকুয়াল টু ট্যান ইনভার্স √1 প্লাস টি স্কোয়ার প্লাস √1 মাইনাস টি স্কোয়ার ডিভাইডেড বাই √1 প্লাস টি স্কোয়ার মাইনাস √1 মাইনাস টি স্কোয়ার। আমরা ধরে নিয়েছি টি স্কোয়ার ইকুয়াল টু cos 2 থিটা। তাহলে আমরা পেয়ে গেছি ট্যান ইনভার্স √1 প্লাস cos 2 থিটা প্লাস √1 মাইনাস cos 2 থিটা ডিভাইডেড বাই √1 প্লাস cos 2 থিটা মাইনাস √1 মাইনাস cos 2 থিটা। নেক্সট লাইনে আমরা পেয়ে গেছি ট্যান ইনভার্স 1 প্লাস cos 2 থিটা ইকুয়াল টু হয় 2 cos স্কোয়ার থিটা প্লাস 1 মাইনাস cos 2 থিটা ইকুয়াল টু হয় 2 sin স্কোয়ার থিটা ডিভাইডেড বাই আমরা 1 প্লাস cos 2 থিটা ইকুয়াল টু 2 cos স্কোয়ার থিটা 1 মাইনাস cos 2 থিটা ইকুয়াল টু 2 sin স্কোয়ার থিটা বসিয়ে দিয়েছি। তাহলে আমরা পেয়ে গেছি ট্যান ইনভার্স √2 cos স্কোয়ার থিটা রুট মানে cos থিটা প্লাস √2 sin থিটা ডিভাইডেড বাই √2 cos থিটা মাইনাস √2 sin থিটা। উপরের পার্ট থেকে আমরা √2 নিচের পার্ট থেকে √2 কমন নিয়ে কেটে দিয়েছি। তাহলে আমরা পেয়ে গেছি ট্যান ইনভার্স cos থিটা প্লাস sin থিটা ডিভাইডেড বাই cos থিটা মাইনাস sin থিটা। আমরা হর ও লবকে cos থিটা দিয়ে ডিভাইড করে দিয়েছি। তাহলে আমরা পেয়ে গেছি ট্যান ইনভার্স 1 প্লাস ট্যান থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান থিটা। নেক্সট লাইনে আমরা করেছি ট্যান ইনভার্স 1 এর জায়গায় ট্যান π/4 বসিয়ে দিয়েছি। তাহলে ট্যান π/4 প্লাস ট্যান থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান π/4 ইন্টু ট্যান থিটা, কারণ ট্যান π/4 এর মান 1 হয়। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেছি ট্যান ইনভার্স ট্যান π/4 প্লাস থিটা। তাহলে ট্যান ইনভার্স ট্যান, তাহলে শুধুমাত্র রেজাল্ট আসবে π/4 প্লাস থিটা। তাহলে π/4 প্লাস থিটার ভ্যালু আমরা পুট করেছি কি cos 2 থিটা সমান টি স্কোয়ার। তাহলে 2 থিটা সমান cos ইনভার্স টি স্কোয়ার। তাহলে থিটা সমান হাফ cos ইনভার্স টি স্কোয়ার বলে থিটার জায়গায় বসিয়ে দিয়েছি। তাহলে আমরা y ইকুয়াল টু পেয়ে গেছি π/4 প্লাস হাফ cos ইনভার্স টি স্কোয়ার। তারপরে আমরা টি রেসপেক্টে ডেরিভেটিভ করে দিয়েছি। তাহলে পেয়ে গেছি ডিওয়াই ডিটি ইকুয়াল টু π/4 কনস্ট্যান্ট 0 হয়ে গেছে। তাহলে হাফ মাইনাস 1/√1 মাইনাস টি স্কোয়ারের হোল স্কোয়ার ইন্টু টি স্কোয়ারের ডেরিভেটিভ 2t। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেছি হাফ আর 2 এ 2 কেটে দিয়েছি। তাহলে মাইনাস t/√1 মাইনাস t⁴। তাহলে ডিওয়াই ডিটি ইকুয়াল টু আমাদের চলে এলো এক্স ইকুয়াল টু টি মাইনাস e⁻ মাইনাস টি স্কোয়ার ডিভাইডেড বাই 2t স্কোয়ার হলে প্রমাণ করো যে টি ডিএক্স ডিটি প্লাস 2x ইকুয়াল টু 1/2t প্লাস e⁻ মাইনাস টি স্কোয়ার। তাহলে এক্স ইকুয়াল টু টি মাইনাস e⁻ মাইনাস টি স্কোয়ার বাই 2t স্কোয়ার। তারপর আমরা মাল্টিপ্লাই করে দিয়েছি 2x টি স্কোয়ার ইকুয়াল টু টি মাইনাস e⁻ মাইনাস টি স্কোয়ার। তারপরে আমরা ডেরিভেটিভ করে দিচ্ছি উইথ রেসপেক্ট টু টি। তাহলে আমরা পেয়ে গেছি 2x ডি ডিটি টি স্কোয়ার প্লাস টি স্কোয়ার ডি ডিটি এক্স ইকুয়াল টু ডি ডিটি টি মাইনাস ডি ডিটি e⁻ মাইনাস টি স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেছি 2x টি স্কোয়ার ডেরিভেটিভ 2t প্লাস টি স্কোয়ার ডিএক্স ডিটি ইকুয়াল টু 1 মাইনাস e⁻ মাইনাস টি স্কোয়ার মাইনাস টি স্কোয়ার ডেরিভেটিভ মাইনাস 2t। তাহলে আমরা পেয়ে গেছি 2t মানে টি কমন নিয়ে 2t করেছি। তাহলে টি ডিএক্স ডিটি প্লাস 2x ইকুয়াল টু 1 প্লাস 2t e⁻ মাইনাস টি স্কোয়ার। তারপরে আমরা করেছি না এই 2tটাকে ডিভাইড করে দিয়েছি। তাই আমরা কি পেয়ে গেছি টি ডিএক্স ডিটি প্লাস 2x ইকুয়াল টু 1/2t প্লাস 2t কেটে গেছে। তাহলে e⁻ মাইনাস টি স্কোয়ার হলে দেখাও যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস 2x cos a প্লাস এ স্কোয়ার। তাহলে এক্ষেত্রে সাইন ওয়াই ইকুয়াল টু এক্স সাইন এ প্লাস ওয়াই। তাহলে সাইন ওয়াই ইকুয়াল টু আমরা এক্স ইন্টু সাইন এ প্লাস ওয়াইয়ের ফর্মুলা বসিয়ে দিই সাইন এ কস ওয়াই প্লাস কস এ সাইন ওয়াই। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেছি সাইন ওয়াই ইকুয়াল টু এক্স ইন্টু করে দিয়েছি মানে মাল্টিপ্লাই করেছি। তাহলে এক্স সাইন এ কস ওয়াই প্লাস এক্স কস এ সাইন ওয়াই। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেছি সাইন ওয়াই এই পার্টটাকে ডান দিক থেকে বাম দিকে নিয়ে এসেছি মানে রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে এসেছি। তাহলে পেয়ে গেছে সাইন ওয়াই মাইনাস এক্স কস এ সাইন ওয়াই ইকুয়াল টু এক্স সাইন এ কস ওয়াই। তারপরে আমরা সাইন ওয়াই কমন নিয়েছি সাইন ওয়াই ইন্টু 1 মাইনাস এক্স কস এ ইকুয়াল টু এক্স সাইন এ কস ওয়াই। নেক্সট লাইনে করেছি আমরা সাইন ওয়াই ডিভাইডেড বাই কস ওয়াই ইকুয়াল টু এক্স সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স কস এ। তাহলে সাইন ওয়াই বাই কস ওয়াই ইকুয়াল টু ট্যান ওয়াই ইকুয়াল টু এক্স সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স কস এ। তাহলে ওয়াই ইকুয়াল টু আসবে ট্যান ইনভার্স এক্স সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স কস এ।
তারপরে আমরা ডেরিভেটিভ করেছি, ডেরিভেটিভ করতে আমরা পেয়েছি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 1/1 প্লাস এক্স সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স কসের হোল স্কোয়ার ইন্টু এই যে এক্স সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স কস এ আছে, এটাকে আবার ডেরিভেটিভ করেছি। তাহলে আমরা পেয়ে গেছি এক্ষেত্রে 1 মাইনাস এক্স কসের হোল স্কোয়ার, 1 মাইনাস এক্স কসে ফিক্স থাকছে, এখানে এক্স সাইনে ডেরিভেটিভ করে দিচ্ছি, তাহলে হচ্ছে সাইনে, এক্ষেত্রে তারপরে এক্স সাইনে ফিক্সড রাখছি, 1 মাইনাস এক্স কসে একে ডেরিভেটিভ করে দিলে এক্ষেত্রে একটা মাইনাস আসবে, তাহলে মাইনাসে মাইনাসে আমাদের কত আসবে না প্লাস চলে আসবে, তাহলে প্লাস কসে ইন্টু এক্স সাইনে হয়েছে। তারপরের লাইনে আমাদের হয়ে গেছে 1 মাইনাস এক্স কসের হোল স্কোয়ার, 1 মাইনাস এক্স কসের হোল স্কোয়ার প্লাস এক্স সাইন স্কোয়ারে, এটাকে লসাগু করেছি, একে যোগ করেছি, উপরে তুলে দিয়েছি, ইন্টু মাল্টিপ্লাই করে দিয়েছি সাইনে মাইনাস এক্স সাইনে কসে প্লাস এক্স সাইনে কসে, এক্স সাইনে কসে কেটে গেছে, এক্ষেত্রে এই পার্টটাও কেটে গেছে, তাহলে আমরা পেয়ে গেছি সাইনে ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স কসের হোল স্কোয়ার, আমরা ফর্মুলা বসেছি 1 মাইনাস 2x কসে প্লাস এক্স স্কোয়ার কস স্কোয়ারে প্লাস এক্স স্কোয়ার সাইন স্কোয়ারে, তাহলে আমরা পেয়ে গেছি সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস 2x কসে প্লাস, এক্ষেত্রে আমরা এক্স স্কোয়ার কমন নিয়েছি, তাহলে এক্স স্কোয়ার কমন নিতে পেয়ে গেছি সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে, তাহলে আমরা এখান থেকে পেয়ে গেছি সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস 2x কসে প্লাস